আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, যেমন দিনাজপুর বোর্ড 2019 সালেও এসেছিল। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদান। এখন আমরা যদি সংজ্ঞা লিখতে চাই তো এইভাবে লিখতে পারি: এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। আবারও বলছি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, ডিভাইস মানে যন্ত্র বা কম্পিউটার যাই বলি না কেন, বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই এই ডেটা কমিউনিকেশন বলে। তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই ডিভাইস এবং ডেটা, এই যে এই ডিভাইস থেকে ওই ডিভাইসে যদি ডেটা স্থানান্তর করতে চাই, মাঝখানে ডেটা স্থানান্তর হবে, সেজন্য ডিভাইস এবং ডেটা, সেজন্য প্রধান শর্ত হলো এই কমিউনিকেশনে ডেটা এবং ডিভাইস দুইটাই দরকার হবে। তো ডেটা কমিউনিকেশন যদি কাকে বলে যদি প্রশ্নে আসে, তাহলে উপরে 2 লাইন লিখলেই হবে। আমি আরেকটু ব্যাখ্যা দিয়েছি যাতে আমাদের মনে থাকে। তো আমরা এক্সট্রা কিছু বিষয় এখানে একটু শিখে রাখি, সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদান কী কী, মূল উপাদান যেগুলি, মৌলিক উপাদান কী কী। ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎস বলতে যেটা দিয়ে আমরা ডেটা তৈরি করি, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। প্রেরক বলতে মোডেম বা রাউটার, যার মাধ্যমে পাঠাই। মাধ্যম বলতে তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম, যেমন টাওয়ার হচ্ছে তারবিহীন মাধ্যম, আবার তার মাধ্যম হতে পারে, তারের মাধ্যমে পাঠাবো, কেবলের মাধ্যমে। গ্রাহকও মোডেম অথবা রাউটার হতে পারে। এবং গন্তব্য আবার সে কম্পিউটার, কম্পিউটার পাঠাচ্ছে, কম্পিউটার পাচ্ছে। গন্তব্য, শুধু উৎস এবং গন্তব্য দুইটাই কম্পিউটার। আর মাঝখানে প্রেরক এবং প্রাপক, এর সাথে যুক্ত মোডেম বা রাউটার হচ্ছে প্রেরক, এর সাথে যুক্ত মোডেম হচ্ছে গ্রাহক বা প্রাপক। তাহলে মোডেম বা রাউটার প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। আর মাধ্যম হতে পারে তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম, 2 ধরনের হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে 1-2 মিনিটের ক্লাসে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।